আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিসেন্টলি একটা সমস্যা দেখতে পারলাম, সেটা হচ্ছে ইন্টেলের যারা গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেটা নিয়ে। এই সমস্যাটা হচ্ছে আমিও পাইতেছি। যখন হচ্ছে আমি গেম খেলতে যাই, সাপোজ স্পাইডারম্যান বা জিটিএ 5 বা পাবজি এইসব গেম খেলতে যাওয়ার সময় আমার গেমটা অটো এক্সিট হয়ে যাচ্ছে। এটার রিজনটা আমি অনেক ফাইন্ড করার চেষ্টা করলাম। তারপর হচ্ছে ইন্টেলের সাপোর্টের সাথে কথা বললাম। কথা বলার পর তারা কোনো সলিউশন এখনো দেয় নাই, বাট আমি রিসার্চ করে কিছু আইডিয়া পাইছি। বাট হচ্ছে আমি যদি ইন্টেলের ড্রাইভার যে ইনস্টল করছি সেটাতে ডাবল ক্লিক করি, এখানে হচ্ছে আমার যে ড্রাইভারটা এটার ভার্সন দেখাচ্ছে হচ্ছে 4577 এবং এটার রিলিজ হয়েছে হচ্ছে 24 তারিখে জুলাই মাসে। আমি যদি এইটাকে হচ্ছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিই, তারপরে হচ্ছে এটা আপডেট হয় না বা ডাউনলোডও হয় না, ইনস্টলও হয় না। আমি যদি অফিসিয়াল সাইটে যাই ড্রাইভারের, যদি তাদের অফিসিয়াল সাইটে যাই, সো আমি হচ্ছে এই ড্রাইভারটা ইউজ করি। আমি হচ্ছে ইন্টেলের ERC 770 16 GB যে গ্রাফিক্স কার্ডটা আছে এটা ব্যবহার করি। আমি এটাতে যদি ডাউনলোডে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার লেটেস্ট ভার্সন দেখাচ্ছে হচ্ছে 4826। অলরেডি আমার ডাউনলোড করা আছে। আমি এটাকে ইনস্টল করলে জাস্ট হচ্ছে এটা শো করে এবং ইনস্টল করার পর থাকে, যখন হচ্ছে আমি পিসি রিস্টার্ট করি বা হচ্ছে আমি যখন আবার রিওপেন করি, তখন হচ্ছে আমার এই যে ওল্ড ভার্সনটা দেখতে পাচ্ছেন এটাতেই চলে আসে। আপনি যদি চেক ফর আপডেটে ক্লিক করেন, এখানে নতুন কোনো ভার্সন দেখায় না। এইটা অনেকক্ষণ যাবত লোড হতে থাকে। লোড হওয়ার পর একটা নোটিফিকেশন দেখায়, সেটা হচ্ছে যে আপনার এই ড্রাইভারটা হচ্ছে সিঙ্ক করতে পারতেছে না বা হচ্ছে কানেক্ট করতে পারতেছে না, যে আপনার ড্রাইভারটা আসলে এটা লেটেস্টটা কিনা। এখন হচ্ছে আমি হচ্ছে এই ড্রাইভারটাকে হচ্ছে আনইনস্টল করব। আনইনস্টল করার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এর জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার, DDU যেটাকে বলে। এটার হচ্ছে লেটেস্ট যে ভার্সন আছে আমি সেটাকে ডাউনলোড করব। এখান থেকে ইনস্টলার যে ভার্সনটা আছে এটাকে ডাউনলোড করে নিই। তো অলরেডি হচ্ছে আমার ডাউনলোড করা আছে। আমি এটাকে এখন ইনস্টল করব বা এক্সট্রাক্ট করব। এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে, কারণ এটা হচ্ছে একটা কম্প্রেস ফাইল। সো আমি এক্সট্রাক্ট করি, ইয়েস, নেক্সট, এগ্রি। দেন হচ্ছে আমি এটা হচ্ছে ডাউনলোড ড্রাইভারের মধ্যেই রাখি, নিউ ফোল্ডার ক্রিয়েট করি, ইনস্টল। ওকে, এটাকে হচ্ছে রান না করে হচ্ছে একটু রিডমিটা জাস্ট একটু দেখে নিই। এখানে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করেছি, এখানে দেখতেই পারতেছেন। আমি এখন হচ্ছে এগুলাকে ক্লোজ করে দিই, সবকিছু ক্লোজ করে দিব। ডাউনলোড এবং হচ্ছে এক্সট্রাক্ট শেষ হয়ে গেলে আমি সব অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিব। ক্লোজ করার পর হচ্ছে আমাকে যেটা করতে হবে, সেফ মোডে আমার কম্পিউটারটাকে রান করতে হবে। সেফ মোড আমি কিভাবে রান করব, এখানে লিখবো হচ্ছে ms config। এখানে হচ্ছে সিস্টেম কনফিগারেশনে চলে আসবো। তারপর হচ্ছে বুট যে অপশনটা আছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সেফ বুট, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমি অ্যাপ্লাই করব, দেন হচ্ছে ওকে করব। এখন বলতেছে যে আমার পিসিটা রিস্টার্ট দিতে হবে। ওকে, আমি হচ্ছে আমার পিসিটাকে রিস্টার্ট দিয়ে দেই। ms config থেকে সেফ মোডে আমার কম্পিউটারটা রিস্টার্ট দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার উইন্ডোজের বিল্ড ভার্সন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেফ মোড এই অপশনটা দেখাচ্ছে। দেন হচ্ছে আমি ডিসপ্লে ড্রাইভার সফটওয়্যারটা আছে এটাকে হচ্ছে ওপেন করব। ওপেন করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন চলে আসছে, আমি এটাকে ওকে করে দিব। দেন হচ্ছে এখানে হচ্ছে আমার কিছু স্পেসিফিক যে ইনফরমেশন আছে এগুলো শো করতেছে, এটাকে ক্লোজ করে দেই। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার জিপিইউটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমার জিপিইউ যেটা ইউজ করতেছি সেটাও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এইখানে ক্লিন অ্যান্ড রিস্টার্ট
এখানে লেখা আছে যে হাইলি রিকমেন্ডেড, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা হচ্ছে যে ড্রাইভারগুলো আছে এটা আনইনস্টল হয়ে যাবে এবং এটা হচ্ছে রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর এটা পুনরায় সেভ মোডে ওপেন হবে। সেভ মোডে ওপেন হলে আপনারা হচ্ছে আবার এমএস কনফিগে গিয়ে এটা নর্মাল মোডে ওপেন করে দিবেন। আমার কম্পিউটারটা হচ্ছে নর্মাল মোডে এখনো ওপেন হয়েছে। আমার এখানে এখন কোনো ড্রাইভার ইনস্টল করা নেই। আমি যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করি সেই গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা ডাউনলোড করব। আমার ডাউনলোডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার ড্রাইভারটা ওপেন করি। ওপেন করার পর এটা হচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে। তো এখন আমি এটাকে ইনস্টল করব। আমার ড্রাইভারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার কম্পিউটারটাকে হচ্ছে রিবুট দিব। তো আমি হচ্ছে আমার যে এআরসির কন্ট্রোল প্যানেলটা আছে এটাকে ওপেন করব। ওপেন করার পর আমি যদি হচ্ছে আমার ড্রাইভার ভার্সনটা চেক করি তাহলে হচ্ছে এখানে আমার ভার্সনটা দেখতে পারবেন। দেন হচ্ছে অটোমেটিক আপডেটের এখানে গিয়ে আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টলটা সিলেক্ট করে দিব। আমার ড্রাইভারটা যে লেটেস্ট সেটা হচ্ছে এখান থেকে চেক ফর আপডেট এটাতে ক্লিক করে হচ্ছে দেখতে পেলাম এখানে গ্রিন মার্ক চলে আসে, তার মানে হচ্ছে আমি যে ড্রাইভারটা ইউজ করতেছি এটা হচ্ছে লেটেস্ট ড্রাইভার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।